জানেন বর্তমানে ক্রিসমাস ডে বড়দিন পালন হলো। সেই ক্রিসমাস ডে বড়দিন হচ্ছে যিশু খ্রিস্টের জন্মের দিন, এটা তারা বিশ্বাস করে, মানে ঈসা আলাইহিস সালামের জন্মদিন। এই দিনে যে বাবা, তাদের যেটাকে পপ বাবা বলা হয়, যেটা ভ্যাটিকানে থাকে, সবচেয়ে দুনিয়ার মধ্যে ওদের কাছে একজন হলো বড় বাবা, যে ওই ভ্যাটিকানের মালিক। সে ওই অনুষ্ঠানটা যে করেছে, অনুষ্ঠানের ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় এসেছে, ও যিশু খ্রিস্টান, মানে যেটাকে তারা মাসিহ বলছেন বা আর কিছু তাদের ইলাহ বলছেন, তারা মাবুদ বলছেন, তার সামনে নত হয়ে, মানে একদম যাকে বলে যে কি বলে যে বুকের উপর ভর দিয়ে তার কাছে সাহায্য চাচ্ছে। প্রত্যেক ক্যাটাগরির একটা লেবাসও আছে, একটা পোশাকও আছে। তো এই ভ্যাটিকানের যিনি সবচেয়ে পৃথিবীর মধ্যে বড় বাবা ওদের খ্রিস্টানদের, তার পোশাকটা হলো লাল। তার কিছু সিম্বলও আছে এখানে গলায়, ওর ক্রুসেডটা আলাদা ধরনের। এখন উনি এভাবে মাথা নত করে শুয়ে মাসিহ আলাইহিস সালামের মূর্তির কাছে সে চাচ্ছে। এখন বাকি আরো কিছু লাল পোশাকের 4-5জন বাবা আছে, ওরা আবার ওই যে ব্যক্তি বড় বাবা, মানে বড় ভ্যাটিকানের আসল প্রেসিডেন্ট, ও মূর্তির কাছে চাচ্ছে, আর এরা 4জন এই বাবার কাছে চাচ্ছে, ওদের পোশাকটাও লাল। এরপরে কিছু লোক আছে যাদের পোশাকটা সাদা, এরা হলো তৃতীয় স্তরের বাবা, এরা আবার এই লাল পোশাকওয়ালা বাবার কাছে চাচ্ছে। এরপর আছে সাধারণ ফাদার্স, যারা কালো পোশাকে আছে, ওরা আবার এই তৃতীয় বাবার কাছে চাচ্ছে। এইভাবে তাদের কাছে এখন সাধারণ জনগণ চাচ্ছে। আপনি শুনে অবাক হবেন। আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতকে স্বীকার করেন, হেদায়েতকে আপনারা অন্তরে আরো শক্ত করেন। স্বয়ং এই নীতি বেরেলভিয়াত এবং ওলি ও বাবাদের মধ্যে আছে। তারা বলে সব পীরের বড় পীর একজন আছে, তিনি হলেন গাউস। গাউসের নিচে যারা থাকে তাদেরকে বলা হয় কুতুব, কুতুবের নিচে যারা থাকে তাদেরকে বলা হয় আবদাল, আবদালের নিচে যারা থাকে তাদেরকে বলা হয় আখিয়ার। এবং এই নীতিতে, এই বেরেলভিয়াতের এই নীতিতেই এটা বলা হয়েছে যে সব আউলিয়ার যিনি বড় ওলি তিনি হলেন গাউসে পাক। ওইদিকে পপ, ভ্যাটিকানের সবচেয়ে বড় পপ হচ্ছেন ওই ব্যক্তি। এরপর আরো শুনেন, এই যে কুতুব, গাউসের পর কুতুবের দরজা, এই কুতুবরা কতজন হবে? তো কুতুবরাও কিন্তু কারো কারো মতে 4জন, কারো কারো মতে 12 জন। এখানেও কিন্তু 4জন মানুষ আমি দেখেছি লাল পোশাক পরা, যে বাবার কাছে চাচ্ছিল। এবার শেষ পর্যন্ত যে আবদাল ও আখিয়ার আছে, এই আবদাল ও আখিয়ারের সংখ্যা প্রায় 250 জন, 250 মতো। এটা কিন্তু বেরেলভিয়াতের ইতিহাস। এখন আমাকে বলেন, কোথাকার আকীদা কোথায় গেছে? এই জন্য যদি এই গর্ত থেকে বের হয়েছেন তো আল্লাহর শুকরিয়া আদায় করেন, কখনো ফিরে যাবেন না। এগুলো বিরাট ইতিহাস আছে। আমি গাউস, কুতুব এবং আবদাল আখিয়ারের কথা বললে আপনারা শুনতে ভালো লাগবে এবং আপনারা জীবনের অনেকগুলো জিনিস বুঝতে পারবেন, কিন্তু আজ বলার সুযোগ নেই। আমাকে এতটুকুই বোঝাতে হচ্ছে যে এখানেও এই ওসিলা ধরা, কেউ আল্লাহর কাছে ডাইরেক্ট চায় না, সবাই কিন্তু একটা করে ওসিলা নিয়েছে। তো যদি খ্রিস্টানিদের এই ওসিলাকে আপনাকে শিরক মনে হয়, যদি মূর্তি পূজার এই ওসিলাকে আপনাকে শিরক মনে হয়, তাহলে খাজা বাবার ওসিলাকে আপনাকে শিরক লাগে না কেন? কি